বলিয়া মুখের জবান খুলিলাম, মোহাম্মদ রাসূলুল্লাহকে হাজারো সালাম। মা আমেনার চরণে হাত আমি রাখিলাম বন্ধু হে। তারপরেতে সালাম জানাই পিতা আব্দুল্লাহকে, মা ফাতেমা ওলি আল্লাহ আসছেন যত ভাবে। ভক্তিপূর্ণ সালাম আমি রাখলাম সবার তরে বন্ধু হে। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ মেহেরবান। আল্লাহর দোস্ত দিনের নবী, তার কত সম্মান। এই দুনিয়ায় আছে যত আল্লাহ তাআলার দান বন্ধু হে। নেত্রকোনা জেলা ভাইরে কলমা কান্দা থানা, বগজান গ্রামে হইয়াছিল এই না দুর্ঘটনা। শিশু হত্যার কিছু কথা করিব বর্ণনা বন্ধু হে। নামে ছিল ভাইরে বড় লোভী মানুষ, টাকা পয়সার গন্ধ পাইলে থাকে না তার হুঁশ। আপন মানুষ মারতে তাহার নাহি কাঁপে বুক বন্ধু হে। পাশের গ্রামের বন্ধু ছিল নাম তার রিপন মিয়া, দোস্ত বলে ডাকতো তারে অনেক দিন ধরিয়া। সুদের ব্যবসা করে দুজন বাজারে ঘুরিয়া বন্ধু হে। বসে বসে চিন্তা করে শয়তান ফরিদ মিয়া, এত টাকার মালিক দোস্ত কেমনে গেল হইয়া। টাকায় আমি নিয়ে যাব তার থেকে ছিনাইয়া বন্ধু হে।
ভাবনা করে ফরিদ দোস্তের বাড়ি যায়। 3 লাখ টাকা দোস্তের কাছে হাওলাত বাবদ চায়। রিপন বলে এত টাকা এখন কোথায় পাই দোস্ত হে। কথা শুনে ফরিদ মিয়া গোসা গেল হইয়া, কোনো কথা না বলিয়া বাড়ি যায় চলিয়া। 3 ভাই মিলে যুক্তি করে নীরবে বসিয়া বন্ধু হে। হঠাৎ করে উঠা বলে ছোট ভাইলি, আমার একটা বুদ্ধি আছে তোমার কাছে বলি। রিপন মেয়ার ছেলেটাকে নিয়ে আসবো ধরে ভাইয়া রে। কথা শুনে ফরিদ মিয়া বড় খুশি হয়। 3 ভাই মিলে দোস্তের বাড়ি তাড়াতাড়ি যায়। ছেলেটারে ধরে আনবে খুঁজিয়া বেড়ায় বন্ধু হে। আল্লাহর দোস্ত দিনের নবী সবাই জানি তাই। দোস্তের সাথে বেঈমানি কেমনে করে ভাই। শয়তানের চেয়ে অদম সে ভাই সবারে জানাই বন্ধু হে। বাড়ির সামনে খোকন তখন খেলাধুলা করে। এমন সময় 3 ভাই মিলে খোকনের ধরে ফরিদ মিয়া কোলে নিয়া কত আদর করে বন্ধু হে। খোকনের নিয়ে তখন বাড়ি যায় চলে। ফরিদ মিয়ার বউ আসিয়া টান দিয়া নেয় কোলে। কি কারণে আনছো তোমরা ছেলেটারে ধরে স্বামী হে। ফরিদ মিয়া বলে নাজমা শোনো দিয়া মন, রাতের বেলায় দিয়ে আসবো খাইতে
দাও এখন বউয়ের কাছে মনের কথা করিল গোপন শয়তানে। এইদিকেতে খোকনের মায় খোঁজা খুঁজি করে কান্দা কাটি করে মায়ে বাড়ি বাড়ি ঘুরে। রিপন মিয়া খবর পেয়ে উঠিয়া দৌড় মারে বন্ধু হে। ছোটাছুটি করে সবাই খুঁজিয়া না পায়, মাটিতে পড়িয়া কান্দে বাবা আর মায়ায়। পাড়ার লোকজন এসে তখন তাদেরকে বুঝায় বন্ধু হে। এইদিকেতে পাষাণ ফরিদ কি করিল ভাই, বোর কাছ থেকে ছেলে লইয়া নিয়াছে বিদায়। দোস্তের বাড়ি যাব এখন নাজমাকে বুঝাই বন্ধু হে। ঘর থেকে বাহির হইয়া ভাইদেরকে ডাকিল, তিন ভাই মিলে ছেলে নিয়া বাড়ির পিছে গেল। বাথরুমের ভিতরে ভরে দরজায় তালা দিল শয়তানে। সকাল বেলা কি করিল ভাই, দোস্তের কাছে ফোন করিয়া ফরিদে জানায় ছেলে আছে আমার কাছে 4 লাখ টাকা চাই বন্ধু হে। রিপন বলে এত টাকা নাই যে আমার ঘরে, ফরিদ বলে টাকা দিবি 3 দিনের ভিতরে, নইলে ছেলে মেরে ফেলবো 3 দিনের পরে বন্ধু হে। রিপন বলে কে ভাই তুমি দাও না পরিচয়, মায়ে তখন থাবা দিয়া মোবাইল হাতে লয়। আমার খোকন কোথায় আছে বলো না আমায় ভাইজান হে।
শয়তান ফরিদ কি কাজ করিল, টাকার কথা বলে তখন মোবাইল রেখে দিল। চিৎকার মেরে মায়ে তখন মাটিতে পড়িল বন্ধু হে। চোখের পানি ছেড়ে রিপন মনে মনে ভাবে, মোবাইলে যে কথা বলল দোস্তের মতো লাগে। দোস্ত কি আর আমার বুকে ছুরি মারতে পারে বন্ধু হে। রাতের বেলায় তিন ভাই মিলে রুমের তালা খুলে, ফরিদের বউ নাজমা বেগম তাদের দেখে ফেলে। স্বামীর পায়ে ধরে নাজমা ছেড়ে দিতে বলে খোকনকে। এমন সময় ফরিদ মিয়া কি করিল ভাই, বউয়ের চুলে ধরে বলে করব তোরে জবাই। ভয়ে পাইয়া নাজমা তখন দূরে সরে যায় বন্ধু হে। তিন ভাই মিলে তাড়াতাড়ি কি করিল হায়, ছেলের মুখে কাপড় বেঁধে বাইরে নিয়ে যায়। উঁচু করে ধরে তখন জঙ্গলেতে যায় শয়তানে। গাছের সাথে খোকনের বানতে যখন যায়, কান্নাকাটি করে খোকন ধরে হাতে পাহায়। মায়ের কাছে যাব আমি ছেড়ে দাওয়া মায় তালই হে। গাছের সাথে বেঁধে রাখলো বুকে মায়া নাই, ছোট ভাই অলি মেয়া সিগারেট জ্বালায়। সিগারেটের আগুন দিয়া খোকনকে পোড়ায় শয়তানে। খোকনের গায়ে তখন কত আঘাত করে,
খোকনের কান্দনে বুঝি গাছের পাতা ঝরে, এত পাষাণ মানুষ ওরা মায়া নাই অন্তরে আল্লাহ রে। সন্তানের কিছু হইলে আগে জানে মায়, ছেলের গায়ে আঘাত লাগলো মায়ের কলিজায়, নয়ন জলে মা জাননী কেন্দ্রে বুক ভাষায় বন্ধু হে। গাছের সাথে বেঁধে রাখলো খোকনের হায়, মাঝে মাঝে মারধর করে খাইতে নাহি দেয়, এইভাবেতে 3টা দিন গত হইয়া যায় বন্ধু হে। ফরিদ মিয়া ফোন করিল রিপনের কাছে, টাকাগুলো পাঠাইলে নাই আমার কাছে, আজকে রাতে মারবো আমি তোমার ছেলেটাকে বন্ধু হে। ফরিদ মিয়া কথা বলে ফোনটা রাইখা দিল, রিপন মিয়া ফোন ব্যাক করে মিনতি করিল, ওরা ভাইরে সীমারের দল মন্ত না গলিল বন্ধু হে। ভাই মিলে যুক্তি করে জঙ্গলেতে যায়, ছেলের হাতে ধরে ওলি তারা মিয়া পায়, 2 জন মিলে ধরে তখন মাটিতে শোয়ায় শয়তানে। খোকন কেন্দ্রে বলে তালো আমারে বাঁচান, তারা মিয়া হাতে পায়ে রশি দিয়া দেয় বান, ওলি মেয়া ছুরি চালায় কাইরা নিল প্রাণ শয়তানে। ফরিদ মিয়া চিন্তা করে কি করিব হায়, লাশটা এখন কোথায় নিব রাখিব কোথায়, বুদ্ধি করে ক্ষেতের মাঝে লাশটাকে ফালায় শয়তানে।
যখন কাজ করিতে যায় হঠাৎ করে একজন লোক লাশটাকে দেখায় চিল্লা চিল্লি করে তখন লোকজন জমায় বন্ধু হে খবর পেয়ে রিপন মিয়া লাশ দেখিতে আসে পাগল বেশে মা জননী সেও আসিল সাথে লাশ দেখিয়া চিৎকার মেরে বেহুশ হইয়া গেল মাতা হে তাড়াতাড়ি করে তাদের মাথায় পানি দিল জ্ঞান ফিরলে বাবা মায়ে কান্দিয়া উঠিল মায়ে বলে বাবা খোকন একবার কথা বলো বাবা হে মা বাবার কান্না শুনে আল্লাহর আরশ কাঁপে লোকজনেরা কান্দে সবাই এই ঘটনা দেখে এমন কাজটি করতে পারে কেমন শয়তানে বন্ধু হে খবর দিল দারোগা সাহেব পুলিশ নিয়া রওয়ানা হইল ফরিদ মিয়া এমন সময় সেখানে আসিল বন্ধু হে দোস্তরে ধরিয়া রিপন কান্নাকাটি করে কি সর্বনাশ করলো আমার বাঁচবো কেমন করে মা জননী হইল পাগল সন্তানের লাশ ধরে বন্ধু হে কান্নাকাটি করে বাপ মায় দোস্তে বসা পাশে এমন সময় পুলিশ আসলো দারোগা সব সাথে রিপন মিয়া ধরলো তখন দারোগার হাতে বন্ধু হে দারোগা সব জিজ্ঞাসা করে রিপনের তরে এই সর্বনাশ এমন
এমন করে কে করতে পারে। রিপন বলে রেকর্ড আছে মোবাইলের ভিতরে বন্ধু হে। রেকর্ড শুনে দারোগা সব লোকদের জিজ্ঞেস করে, এই কণ্ঠস্বরের গ্রামেতে কার কার হইতে পারে। রিপন বলে কথা শুনি দোস্তের গলার স্বরে বন্ধু হে। কথা শুনে পুলিশ তখন ফরিদকে ধরিল। পুলিশ তখন ফরিদ মিয়ার মোবাইল চেক করিল। যথেষ্ট প্রমাণ সহ ফরিদ অ্যারেস্ট হইল বন্ধু হে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ ফরিদ মিয়াকে। ফরিদ বলে ছোট দুই ভাই ছিল আমার সাথে। পুলিশও পাঠাইয়া তখন সেই দুইজনকে ধরে বন্ধু হে। দারোগার কাছে বলে খোকনের মায়, আমার ছেলে খুন করেছে তাদের ফাঁসি চাই। রিপন মিয়া বাদী হইয়া মামলাটি সাজায় বন্ধু হে। আসামিদের ধরে পুলিশ থানায় নিয়ে যায়। লাশের পাশে কান্দে সবাই বেহুশ হইল মায়ায়। পোস্টমর্টম করিয়া লাশটি মাটি দিয়া দেয় বন্ধু হে। জেলখানা বসিয়া ফরিদ কান্দে হায় রে হায়। এখন বুঝি আমাদের আর বাঁচার উপায় নাই। বাড়ির লোকজন তখন তাদের দেখতে যায় জেলখানায় বন্ধু হে। আসামিদের নিয়ে যখন আদালতে যায়, রিপন মিয়া জজের কাছে ফাঁসির দাবি চায়। প্রমাণ পাইয়া জজ সাহেবে দিয়া দিল রায় বন্ধু হে।
বোধ জীবন অলির হইল ফাঁসি। তারা মিয়া খালাস পাইয়া বাড়িতে যায় চলি, রায় শুনিয়া রিপন মিয়া হইল বড় খুশি মৌলা হে। পাপ করিলে পাপের সাজা ভোগ করিতে হয়, আল্লাহর বিচার ধীরে ধীরে মনের মতোই হয়। এমন কাজটি কেউ করবেন না, মনে রাখবেন ভয় বন্ধু হে। এই কাহিনী লিখছেন যিনি তিনি রায়হান ভাই। কোনাবাড়ি থাকে সে কষ্টে দিন কাটায়, লিটন প্রকাশ রায় আছে সহযোগিতায় বন্ধু হে। এই পর্যন্ত এই কাহিনী দিলাম আমি ইতি, ভালো লাগলে ডাকবেন আবার করি এই মিনতি। আমি শিল্পী বাউল হিমু গাজীপুরে থাকি বন্ধু হে। খবর পেয়ে রিপন মিয়া লাশ দেখিতে আসে, পাগল বেশে মা জননী সেও আসিল সাথে। লাশ দেখিয়া চিৎকার মেরে বেহুশ হইয়া গেল মাতা হে। তাড়াতাড়ি করে তাদের মাথায় পানি দিল, জ্ঞান ফিরলে বাবা মায়ে কান্দিয়া উঠিল। মায়ে বলে বাবা খোকন একবার কথা বলো বাবা হে। মা বাবার কান্না শুনে আল্লাহর আরশ কাঁপে, লোকজনেরা কান্দে সবাই এই ঘটনা দেখে। এমন কাজটি করতে পারে কেমন শয়তানে বন্ধু হে। খবর দিল, দারোগা সাহেব পুলিশ নিয়া রওয়ানা হইল। ফরিদ মিয়া এমন সময় সেখানে আসিল বন্ধু হে।
কান্নাকাটি করে কি সর্বনাশ করলো আমার বাঁচবো কেমন করে মা জননী হইল পাগল সন্তানের লাশ ধরে বন্ধু হে কান্নাকাটি করে বাপ মায় দোস্তে বসা পাশে এমন সময় পুলিশ আসলো দারোগা সব সাথে রিপন মেয়া ধরলো তখন দারোগার হাতে বন্ধু হে দারোগা সব জিজ্ঞাসা করে রিপনের তরে এই সর্বনাশ এমন করে কে কে করতে পারে রিপন বলে রেকর্ড আছে মোবাইলের ভিতরে বন্ধু হে রেকর্ড শুনে দারোগা সব লোকদের জিজ্ঞেস করে এই কণ্ঠস্বরে গ্রামেতে কার কার হইতে পারে রিপন বলে কথা শুনি দোস্তের গলার স্বরে বন্ধু হে কথা শুনে পুলিশ তখন ফরিদকে ধরিল পুলিশ তখন ফরিদ মেয়ার মোবাইল চেক করিল যথেষ্ট প্রমাণ সহ ফরিদ অ্যারেস্ট হইল বন্ধু হে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ফরিদ মিয়াকে ফরিদ বলে ছোট দুই ভাই ছিল আমার সাথে পুলিশও পাঠাইয়া তখন সেই দুইজনকে ধরে বন্ধু হে কে পোড়ায় শয়তানে খোকনের গায়ে তখন কত আঘাত করে খোকনের কান্দনে বুঝি গাছের পাতা ঝরে এত পাষাণ মানুষ ওরা মায়া নাই অন্তরে আল্লাহ রে সন্তানের কিছু হইলে আগে জানে মায় ছেলের গায়ে আঘাত লাগে
লাগলো মায়ের কলিজায়, নয়ন জলে মা জাননী কেন্দে বুক ভাষায় বন্ধু হে। গাছের সাথে বেঁধে রাখলো খোকনের হায়, মাঝে মাঝে মারধর করে খাইতে নাহি দেয়, এইভাবেতে 3টা দিন গত হইয়া যায় বন্ধু হে। ফরিদ মিয়া ফোন করিল রিপনের কাছে, টাকাগুলো পাঠাইলে নাই আমার কাছে, আজকে রাতে মারবো আমি তোমার ছেলেটাকে বন্ধু হে। ফরিদ মিয়া কথা বলে ফোনটা রাইখা দিল, রিপন মিয়া ফোন ব্যাক করে মিনতি করিল, ওরা ভাইরে সীমারের দল মন্ত্রণা গলিল বন্ধু হে। ভাই মিলে যুক্তি করে জঙ্গলেতে যায়, ছেলের হাতে ধরে ওলি তারা মিয়া পায়, 2জন মিলে ধরে তখন মাটিতে শোয়ায় শয়তানে। খোকন কেন্দে বলে তালো আমারে বাঁচান, তারা মিয়া হাতে পায়ে রশি দিয়া দেয় বান, ওলি মেয়া ছুরি চালায় কাইরা নিল প্রাণ শয়তানে। ফরিদ মিয়া চিন্তা করে কি করিব হায়, লাশটা এখন কোথায় নিব রাখিব কোথায়, বুদ্ধি করে ক্ষেতের মাঝে লাশটাকে ফালায় শয়তানে। দিনের বেলায় লোকজন যখন কাজ করিতে যায়, হঠাৎ করে একজন লোক লাশটাকে দেখায়, চিল্লা চিল্লি করে তখন লোকজন জমায় বন্ধু হে।
আমার একটা বুদ্ধি আছে তোমার কাছে বলি, রিপন মেয়ার ছেলেটাকে নিয়ে আসবো ধরে ভাইয়া রে। কথা শুনে ফরিদ মিয়া বড় খুশি হয়, তিন ভাই মিলে দোস্তের বাড়ি তাড়াতাড়ি যায়, ছেলেটারে ধরে আনবে খুঁজিয়া বেড়ায় বন্ধু হে। আল্লাহর দোস্ত দিনের নবী সবাই জানি তাই, দোস্তের সাথে বেঈমানি কেমনে করে ভাই, শয়তানের চেয়ে অদম সে ভাই সবারে জানাই বন্ধু হে। বাড়ির সামনে খোকন তখন খেলাধুলা করে, এমন সময় তিন ভাই মিলে খোকনের ধরে ফরিদ মিয়া কোলে নিয়া কত আদর করে বন্ধু হে। খোকনের নিয়ে তখন বাড়ি যায় চলে, ফরিদ মিয়ার বউ আসিয়া টান দিয়া নেয় কোলে, কি কারণে আনছো তোমরা ছেলেটারে ধরে স্বামী হে। ফরিদ মিয়া বলে নাজমা শোনো দিয়া মন, রাতের বেলায় দিয়ে আসবো খাইতে দাও এখন, বউয়ের কাছে মনের কথা করিল গোপন শয়তানে। এইদিকেতে খোকনের মায় খোঁজা খুঁজি করে, কান্দা কাটি করে মায়ে বাড়ি বাড়ি ঘুরে, রিপন মিয়া খবর পেয়ে উঠিয়া দৌড় মারে বন্ধু হে। ছোটাছুটি করে সবাই খুঁজিয়া না পায়, মাটিতে পড়িয়া কান্দে বাবা আর মায়ায়, পাড়ার লোকজন এসে তখন তাদেরকে বুঝায় বন্ধু হে।
হাসান ফরিদ কি করিল ভাই, বোর কাছ থেকে ছেলে লইয়া নিয়াছে বিদায়। দোস্তের বাড়ি যাব এখন, নাজমাকে বুঝাই বন্ধু হে। ঘর থেকে বাহির হইয়া ভাইদেরকে ডাকিল, তিন ভাই মিলে ছেলে নিয়া বাড়ির পিছে গেল। বাথরুমের ভিতরে ভরে দরজায় তালা দিল শয়তানে। সকাল বেলা কি করিল ভাই, দোস্তের কাছে ফোন করিয়া ফরিদে জানায়, ছেলে আছে আমার কাছে 4 লাখ টাকা চাই বন্ধু হে। রিপন বলে এত টাকা নাই যে আমার ঘরে, ফরিদ বলে টাকা দিবি 3 দিনের ভিতরে, নইলে ছেলে মেরে ফেলবো 3 দিনের পরে বন্ধু হে। রিপন বলে কে ভাই তুমি দাও না পরিচয়, মায়ে তখন থাবা দিয়া মোবাইল হাতে লয়। আমার খোকন কোথায় আছে বলো না আমায় ভাইজান হে। এমন সময় শয়তান ফরিদ কি কাজ করিল, টাকার কথা বলে তখন মোবাইল রেখে দিল। চিৎকার মেরে মায়ে তখন মাটিতে পড়িল বন্ধু হে। চোখের পানি ছেড়ে রিপন মনে মনে ভাবে, মোবাইলে যে কথা বললো দোস্তের মতো লাগে। দোস্ত কি আর আমার বুকে ছুরি মারতে পারে বন্ধু হে। রাতের বেলায় 3 ভাই মিলে রুমের তালা খুলে ফরিদ
ফরিদের বউ নাজমা বেগম তাদের দেখে ফেলে, স্বামীর পায়ে ধরে নাজমা ছেড়ে দিতে বলে খোকনকে। এমন সময় ফরিদ মিয়া কি করিল ভাই, বউয়ের চুলে ধরে বলে করব তোরে জবাই। ভয়ে পাইয়া নাজমা তখন দূরে সরে যায় বন্ধু হে। তিন ভাই মিলে তাড়াতাড়ি কি করিল হায়, ছেলের মুখে কাপড় বেঁধে বাইরে নিয়ে যায়। উঁচু করে ধরে তখন জঙ্গলেতে যায় শয়তানে। গাছের সাথে খোকনের বানতে যখন যায়, কান্নাকাটি করে খোকন ধরে হাতে পাহায়। মায়ের কাছে যাব আমি ছেড়ে দাওয়া মায় তালই হে। গাছের সাথে বেঁধে রাখলো বুকে মায়া নাই, ছোট ভাই অলি মেয়া সিগারেট জ্বালায়। সিগারেটের আগুন দিয়া খোকন বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, মোহাম্মদ রাসূলুল্লাহকে হাজারো সালাম। মা আমেনার চরণে হাত আমি রাখিলাম বন্ধু হে। তারপরেতে সালাম জানাই পিতা আব্দুল্লাহকে, মা ফাতেমা অলি আল্লাহ আসছেন যত ভাবে। ভক্তিপূর্ণ সালাম আমি রাখলাম সবার তরে বন্ধু হে। আল্লাহ আল্লাহ বলো রে মন আল্লাহ মেহেরবান, আল্লাহর দোস্ত দিনের নবী তার কত সম্মান। এই দুনিয়ায় আছে যত আল্লাহ তাআলার দান বন্ধু হে।
ভাইরে কলমাকান্দা থানা বগজান গ্রামে হইয়াছিল এই না দুর্ঘটনা শিশু হত্যার কিছু কথা করিব বর্ণনা বন্ধু হে নামে ছিল ভাইরে বড় লোভী মানুষ টাকা পয়সার গন্ধ পাইলে থাকে না তার হুঁশ আপন মানুষ মারতে তাহার নাহি কাঁপে বুক বন্ধু হে পাশের গ্রামের বন্ধু ছিল নাম তার রিপন মিয়া দোস্ত বলে ডাকতো তারে অনেক দিন ধরিয়া সুদের ব্যবসা করে দুজন বাজারে ঘুরিয়া বন্ধু হে বসে বসে চিন্তা করে শয়তান ফরিদ মিয়া এত টাকার মালিক দোস্ত কেমনে গেল হইয়া টাকায় আমি নিয়ে যাব তার থেকে ছিনাইয়া বন্ধু হে ভাবনা করে ফরিদ দোস্তের বাড়ি যায় 3 লাখ টাকা দোস্তের কাছে হাওলাত বাবদ চায় রিপন বলে এত টাকা এখন কোথায় পাই দোস্ত হে কথা শুনে ফরিদ মিয়া গোসা গেল হইয়া কোনো কথা না বলিয়া বাড়ি যায় চলিয়া 3 ভাই মিলে যুক্তি করে নীরবে বসিয়া বন্ধু হে হঠাৎ করে উঠা বলে ছোট ভাইলি